নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি ওয়ান পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, অর্থাৎ 1800 পর্যন্ত প্রাচীন যুগ মধ্যযুগ তোমাদের পড়তে হবে। আজ আমি দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশান, স্টার মেরে দেবো। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশানের প্রয়োজনই পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, পরীক্ষার কয়েকদিন আগে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও দিয়ে দেবো। সুপার 100% জেনুইন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। অবশ্যই সাকসেস হবে, 70% 80% মার্কস পাবে। আর এই পেপারে যারা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর যদি তোমাদের কোনো টপিক্সের নোটস আলোচনা প্রয়োজন হয় বা নোটসের আপলোড প্রয়োজন হয়, যে সেই নোটসটা তোমাদের কাছে নেই, তাহলে আমাকে কমেন্টস করবে। তোমাদের কী প্রয়োজন, কোথায় অসুবিধা, কী অসুবিধা, সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আমি অবশ্যই সহায়তা করব। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 3টে 15 নাম্বার, 3টে 5 নাম্বার আর 15টা 1 নাম্বার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর আমার কাছ থেকে যারা নোটস কিনবে, আমি প্রিভিয়াস ইয়ার্স, দেখো এই পেপারটা তো রয়েছে অনার্সে, রয়েছে জেনারেলে, রয়েছে মাইনরেও রয়েছে, এবং আগের পুরনো সিলেবাসেও ছিল। তাই সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করে দিয়ে দেবো। যারা নোটস কিনবে তারা শুধুমাত্র এই সুবিধাটা পাবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ইয়ার্স অবশ্যই আমি দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি, স্টার বেড়ে দেবো, অবশ্যই এগুলো সংগ্রহ করবে। ফাইনাল সাজেশান, প্রান্তিক গাইডের সাজেশান 100% কমন। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, কেউ স্কিপ করবে না। বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, কবি পরিচয়। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, গুরুত্ব এবং চর্যাপদের ধর্ম। চর্যাপদ থেকে 15-5 কোশ্চেন আসে এবং একে তো হবেই, এবং ভাঙা কাটা কোশ্চেন হয়। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, কবি পরিচয়, সন্ধ্যা ভাষা বলা হয় কেন, সমাজচিত্র, সাহিত্য মূল্য এবং গুরুত্ব। 5-এর জন্য, সন্ধ্যা ভাষা 5-এর জন্য, আর ধর্ম এগুলো 5-এর জন্য। পরের প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়, গুরুত্ব বা অভিনবত্ব, সমাজচিত্র, সাহিত্য মূল্য, কাব্যমূল্য। এইগুলো 15 নাম্বারের জন্য। এখান থেকে স্টার মেরে নেবে তোমরা। বাংলার সমাজ ও সাহিত্যের তুর্কি আক্রমণের কারণ, ফলাফল, প্রভাব। তুর্কি আক্রমণ করবে, স্টার মেরে নাও। তুর্কি আক্রমণটা স্টার মেরে নাও। আর চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, আমি 15 স্টারগুলো মারছি। এবং এই 15 নাম্বার কাটা কোশ্চেন না, ভেঙে ওর সঙ্গে জুড়ে দিতে পারে আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ। এরপরে ওর সঙ্গে জুড়ে দিল সমাজচিত্র বা সাহিত্য মূল্য। বড় কোশ্চেনটাকে ভেঙে দিতে পারে 15। সেটা শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও তাই। আর শ্রীকৃষ্ণ কীর্তন ওই আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল, নামকরণ, এগুলো চণ্ডীদাস সমস্যা, এগুলো মোটামুটি করবে। আর বড় কোশ্চেন সমাজচিত্র, সাহিত্য মূল্য। এই 3টে স্টার মেনে নাও। তুর্কি আক্রমণ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। 5-এর জন্য যুগ বিভাজনের বিতর্ক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, মানে 13টা খণ্ডের বিষয়বস্তু, গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল। এবার যাবো মডিউল 2। মডিউল 2তে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা কিন্তু হায়ার এডুকেশন, কিন্তু কোশ্চেনটাকে ধরতে হবে, বুঝবে, বোঝার পরে রিয়েলাইজ করবে, ভাববে, তারপরে লিখবে। এর সঙ্গে জুড়ে দিতে পারে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা অনুবাদ সাহিত্যের প্রভাব দিয়ে অনুবাদ সাহিত্যের আদি বা শ্রেষ্ঠ কবিকে, কৃত্তিবাস ওঝা, বা রামায়ণের আদি অনুবাদক বা শ্রেষ্ঠ কবিকে, কৃত্তিবাস ওঝা, তার কৃতিত্ব আলোচনা করো। মেনশন করতে পারে, আবার ঘুরিয়ে দিতে পারে, বুঝতে হবে। তারপরে লিখে নাও, ভাগবত রচয়িতা মালাধর বসুর কবি কৃতিত্ব আলোচনা করো। তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়।
তাহলে ভাগবত রচয়িতা মালাধর বসুর কবি কৃতিত্ব। এগুলো আবার টিকাও দিতে পারে, ধরো বড় কোশ্চেন এলো না, টিকাতে এলো, তখন কাব্যের নাম উল্লেখ করলো যে কৃত্তিবাসুদেবের কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী আর মালাধর বসুর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় উল্লেখ করলো। পরের প্রশ্ন হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে, তার কাব্যের নাম কি, তার কবি কৃতিত্ব আলোচনা করো। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলেন কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত, তার কবি কৃতিত্ব আলোচনা করো। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত, তার কবি কৃতিত্ব। কোশ্চেনগুলো ভালো করে শোনো বোঝো। তাহলে চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ, তার কবি কৃতিত্ব। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবি বৃন্দাবন দাস, তার কবি কৃতিত্ব, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। আমি বলবো তোমরা রামায়ণ এটা স্টার মারো, আর মালাধর বসু এটা স্টার মারো, দুটো কৃষ্ণদাস কবিরাজ আর চৈতন্য ভাগবতের কবি বৃন্দাবন দাস, এই চারটে স্টার মেরে নাও এখান থেকে। মডিউল 2তে কিন্তু অনেক হয়েছে, তোমাদের সিলেবাসটা কিন্তু হিউজ, বিশাল বড় সিলেবাস, আমি কিন্তু অনেক কমিয়ে দিলাম। তাহলে রামায়ণ, ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ আর বৃন্দাবন দাস হলো। এর অল্প একটু দেখে রাখবে কবি চণ্ডীদাসের কবি কৃতিত্ব। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, চণ্ডীদাস জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, এগুলো দেখে রাখবে। এবার মডিউল 2 থেকে 5-এর জন্য অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা গড়ে ওঠার কারণ কি বা প্রয়োজনীয়তা কোথায় অনুবাদ সাহিত্য। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ, চৈতন্য জীবনী সাহিত্যের সৃষ্টির কারণ, এগুলো আলাদা করে 5-এ আসতে পারে, আবার ওর সঙ্গে জড়িয়ে দিতে পারে বড় নোটসের সঙ্গে। ভারত পাঁচালী অর্থাৎ কাশিরাম দাস, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ কি। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ বিজয়, মানে ওগুলো দেখো বড় নোটসেও রয়েছে। বড় নোটসগুলো খুব ভালো করে যদি করতে পারো তাহলে দেখবে তোমরা 1-5 খুব ভালো করে পাচ্ছ। 15-15টা নিতে হবে, যদি 70-80% মার্কস পেতে চাও তাহলে 1 নাম্বার 15-15টা নিতেই হবে এবং 5 নাম্বার। এবার যাবো মডিউল 3। মডিউল 3 থেকে লিখে নাও আরাকান রাজসভার গুরুত্ব, আরাকান রাজসভার গুরুত্ব। আরাকান রাজসভায় প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা হিসাবে সৈয়দ আলাওয়াল এবং দৌলত কাজীর কবি কৃতিত্ব আলোচনা করো। এই দুটো একসঙ্গে দেয়, অনেক সময় একসঙ্গে দিতে পারে বা আলাদা করে দিতে পারে। সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব, কবি দৌলত কাজীর কবি কৃতিত্ব, সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব, দৌলত কাজীর কবি কৃতিত্ব। বোঝা গেছে? তাহলে আরাকান রাজসভা করছো, আরাকান রাজসভার কবি হিসাবে সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব আর দৌলত কাজীর কবি কৃতিত্ব, এটা স্টার মেরে নাও, স্টার মেরে নাও। তারপরে লিখে নেবে শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব, শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো, কমলাকান্ত করবে, এটা স্টার মেরে নাও। আর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, এবার বিজয়গুপ্ত বা নারায়ণ দেব যে কোনো একটা লিখলে হবে, এই দুটোই করে রাখবে, কারণ আলাদা করে আবার টিকা আসে। আমি বলবো নারায়ণ দেব করো, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। অনেকে আবার বিজয়গুপ্ত, অনেক লেখক বিজয়গুপ্ত করেছেন, তাহলে বিজয়গুপ্ত বা নারায়ণ দেব, এটাও স্টার মেরে নাও। তাহলে এখান থেকে স্টার মারছো সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী মানে আরাকান রাজসভা, শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্য, 2টো স্টার মারছো, আর মনসামঙ্গল কাব্য 3টে স্টার। এবারে দেখো ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, এবং শ্রেষ্ঠ কবি হলেন ঘনরাম চক্রবর্তী, তার সম্পর্কে আলোচনা করতে হবে। এবার দিতে পারে ওর সঙ্গে ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু জুড়ে দিতে পারে, আলাদা করে আসতে পারে ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, বা ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, এটা দেখে রাখবে, এটা সহজ কিন্তু। এবার একটা এক্সট্রা অতিরিক্ত দেখে রাখবে তোমরা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, এটা দেখে নাও, এটা একটু অল্প স্টার মারো অন্তত। এটাও চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, এটাও স্টার মারো, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। ব্যাস এই কটা। দেখো আমি কিন্তু খুব কমিয়ে দিলাম এবং এর থেকে আরও কমিয়ে দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন, সেখানে আরও কমিয়ে দেবো। তোমাদের সিলেবাস অনুযায়ী বিচার করবে আমি কত কমিয়ে দিলাম। 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্ভবের পটভূমি, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ। খুব ভালো করে করো এটা, মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্ভবের পটভূমি, এটা স্টার মার্ক। রামপ্রসাদ সেন 5-এর জন্য
5-এর লেখা যায়, বড় নোটসগুলো খুব ভালো করে যদি মুখস্থ থাকে তাহলে 5 আর পারবে। আর 5 এর টিকা কেমনভাবে লিখতে হয় আমি একটা প্যাটার্ন বলে দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। কীভাবে নোটস লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, ভালো নাম্বার পাবে তোমরা, সেই নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। এবং টিকা কীভাবে লিখবে। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, এটা বলেছি আগে। অন্নদামঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, এটাও বলেছি। ইউসুফ জুলেখা করবে বা শাহ মোহাম্মদ শকির। ইউসুফ জুলেখার কবি হলেন শাহ মোহাম্মদ শকির। ঘুরিয়ে আসে পদ্মাবতী, সৈয়দ আলাউলের কাব্যের নাম পদ্মাবতী। দেখো বড় নোটস করলেও হয়ে যাবে বলেছি। লোরচন্দ্রানীয় সতী ময়না দৌলত কাজীর কাব্যের নাম লোরচন্দ্রানীয় সতী ময়না। আর কেতকাদাস ক্ষেমানন্দ, মনসম্মল কাব্যের কবি কেতকাদাস ক্ষেমানন্দ, সপ্তদশ শতকের কবি। আর লোরচন্দ্র সতী মানুষ পদ্মাবতী, এইগুলো করে 5-এর জন্য। তাহলে দিয়ে দিলাম এমডিসি বা জেনারেলদের সিসি 1 পেপারের ফাইনাল সাজেশান, যেগুলো দিলাম এগুলোই করো। ক্রান্তি গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তোমাদের পাস নিয়ে, ভালো রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। আর যারা নোটস নিতে চাও, সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর সঙ্গে থাকো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই পাবে, এবং শর্ট কোশ্চেন। আর কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কী প্রয়োজন।